২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ দেশে আবারও নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে। গত ৫ আগস্ট ঘিরে আওয়ামী দোসররা নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল তা টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে নতুন করে নাশকতার পরিকল্পনা সাজিয়েছে পতিত আওয়ামী। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বিশেষ করে আজকে রাতটা বাংলাদেশের মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে রাতটা পোহালেই ১৫ই আগস্ট, অর্থাৎ আজকে রাতে ভয়ানক কিছু ঘটতে চলেছে। দর্শক, ইতিমধ্যে ঘটার আগেই যে অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস এমন কাজ করতে শুরু করেছে ভাই, যে ধানমন্ডির ৩২কে ঘিরে জলকামান সহ যত ধরনের অগ্নি অস্ত্র আছে সবগুলো আওয়ামী লীগ যাতে সেখানে না ঘেঁষতে পারে তার আগেই কঠিন পদক্ষেপ নিয়ে রেখেছে। তবে আওয়ামী লীগ ভাই থেমে নেই, তারা কিন্তু রীতিমতো দাম উঠে নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক চলুন স্পটে দেখে আসি যে কি হচ্ছে ধানমন্ডি ৩২-এ কী আনা হয়েছে। পাশাপাশি আমরা দেখব আওয়ামী লীগ ৭টি জেলাকে, ফরিদপুর সহ ৭টি জেলাকে টার্গেট করেছে। এই ৭টি জেলায় আগামীকাল কিয়ামত হতে যাচ্ছে। দর্শক সেটা দেখব লাস্টে, যে ৭টি জেলা ঘিরে কী চক্রান্ত করেছে, যে কোনো সরকারি আইন তাদের ঠেকাতে পারবে না। এবার দর্শক কথা বলাবো না, চলুন বিস্তারিত দেখে আসি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ দেশে আবারও নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে। গত ৫ আগস্ট ঘিরে আওয়ামী দোসররা নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল তা টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে নতুন করে নাশকতার পরিকল্পনা সাজিয়েছে পতিত আওয়ামী লীগ। ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ ব্যাপক নাশকতা চালাতে পারে এই শঙ্কা খোদ গোয়েন্দা সংস্থাগুলোর। এই মিশনে আওয়ামী লীগের টার্গেটে ৭ জেলা এবং ২ মেট্রোপলিটন এলাকা। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৭ জেলার এসপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি। যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, সবাইকে নজরদারিতে রাখতে হবে এবং কোনো ধরনের অপকর্মের সুযোগ দেওয়া যাবে না। পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি জানান, নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা এবং চট্টগ্রাম ও লালমনিরহাট জেলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেফতার করার। এছাড়া কোথায় কিভাবে পুলিশ ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম, আমি সজীব ওয়াজেদ জয় বলছি। অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি। প্রথমে আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে। আজকে কি আপনারা ভালো আছেন? আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন? আজকে কি স্বাধীন আছেন? আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান? আজকে কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান, নাকি গ্রেফতার হন? গত ১ বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত ১ বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে, স্বাধীনতার চেতনা
মুছে ফেলার চেষ্টা করছে, এক এক করে প্রতিটি সরণি বুলডোজার দিয়ে ধ্বংস করছে, এবং কি সে ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, যেই বাড়ির থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে। আর সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে। যেই রাজাকাররা আমাদের দেশের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারী নির্যাতন করেছে, আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায়। আপনারা কি সেটা চান? আগামীকাল সেই ঐতিহাসিক 15ই আগস্ট, সেই কালো রাত, যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না। স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়িটি আর নেই, তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে, সেই মাটিটি এখনো আছে। আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই। তো এটাই আমার আহ্বান, আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশের মাটির থেকে কোনোদিন 71-এর ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। জয় বাংলা। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং সমালোচনা। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতটি চাই। আসলে কি বলতে চান আপনি এবং কি বলার আছে আপনার, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।